জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। এনসিপি এখনো নিবন্ধন পায়নি, অনুষ্ঠানে আসতেও দেরি করছে। ভোটের মাঠে তারা কেমন করবে ঠিক জানি না। জোরাই সাকিব, আপনাকে ইদানিং ফোন করলে অধিকাংশ সময় আপনি বলেন এলাকায় আছেন, শোতে উপস্থিত থাকতে পারবেন না। আপনাকে আমরা মিস করেছি কয়েকটি শোতে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খোঁজ নিয়েও দেখা গেছে আপনি এলাকায় সময় দেন বেশ। বিএনপি কি তাহলে আপনার জন্য আসনটি ছেড়েই দিয়েছে, আপনাদের সেটেলমেন্ট হয়ে গিয়েছে এরকম কিছু? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা গণসংহতি আন্দোলন একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, আমাদের একটা মঞ্চ আছে গণতন্ত্র মঞ্চ, যেখানে আরও 5টি রাজনৈতিক দল আছে। আমরা বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী একটা যুগপৎ আন্দোলনে ছিলাম, যার যার অবস্থান থেকে, কিন্তু একটা লক্ষ্য ছিল একদিকে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো, অন্যদিকে একটা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার করা, একটা গণতান্ত্রিক রূপান্তর করা, নতুন বন্দোবস্ত তৈরি করা। সেজন্য আমরা 31 দফা একটা কর্মসূচিতে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছিলাম। তো সেই ধারাবাহিকতার ব্যাপারে আমাদের স্লোগানটা হচ্ছে যে রাজনৈতিক উত্তরণ, মানে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থাটা যতটা সম্ভব বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্ম দিতে হবে, এবং যেইখানে আমাদের সকলেরই ভূমিকা রাখতে হবে। এটা একটা কালেকটিভ লড়াই ছিল, সম্মিলিত বিজয় হয়েছে, সম্মিলিত ভূমিকা রেখেই এই নতুন গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের পৌঁছাতে হবে। সেটা করার জন্য ন্যূনতম একটা জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে, যার ফলে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার জন্যই মূলত লড়াই করি। সেই দিক থেকে ধরুন, এখন ঐকমত্যের অধীনে প্রতিদ্বন্দ্বিতাকে রাখি, প্রতিদ্বন্দ্বীকে ঐকমত্য ছাড়িয়ে যেভাবে আমরা দেখছি বিভিন্ন দল করছেন আর কি, এটা পুরনো বন্দোবস্ত আমরা মনে করি, পুরনো রাজনীতি। হ্যাঁ, এই মুহূর্তে যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা নেই। তার ফলে হয়তো মনে হবে যে কেউ আমাদের বোধহয় বেশি মিত্র, কেউ কম মিত্র, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা স্বতন্ত্র দল, আমরা এখনো স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে, জোট হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আগামী চেষ্টা করছি 300 আসনেই গণতন্ত্র মঞ্চ থেকে প্রার্থী দেওয়া। তারেক রহমান চিঠি দিয়ে বা বিএনপি থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল না যে ওই এলাকাগুলো বা আসনগুলোতে আপনারা, এরকম কোনো চিঠির খবর আমি জানি না। আমরা যেটা মনে করি, শেষ করে আমি নির্বাচনী প্রচারণা বা আপনাদেরকে নির্বিঘ্নে যেন ওইসব এলাকাতে মোটেই নির্বিঘ্নে কেউ কিছু করতে পারছে না, যেখানে প্রত্যেকটা জায়গাতেই রাজনৈতিক, এটা আমরা আকাঙ্ক্ষা করি এবং আমরা আহ্বান জানাই যে রাজনৈতিকভাবে আমরা যখন কাজ করব, প্রত্যেকেই যাতে একটা রাজনৈতিক পরিবেশ থাকে, একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা থাকে, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যাতে জবরদস্তি রূপ না নেয়। কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই আছে। আপনি আপনার এলাকায় আগে যে নিয়মিত হয়েছে, সারা দেশে আমরা অর্গানাইজেশন গড়ে তোলার চেষ্টা করছি, সারা দেশে আমরা সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি, এবং আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি। বাঞ্ছারামপুর, নবীনগর, সদর, সেটা তো নির্বাচনকে সামনে রেখে, নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখে আপনি জনগণের সঙ্গে সংযোগ বাড়িয়েছেন বা প্রচারণা করছেন, সেই নির্বাচনটা হবে তো ফেব্রুয়ারিতে? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত নির্বাচন এই মুহূর্তে। এবং আমি আবার বলি, শুধু নির্বাচন নয়, বিচার সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যে কোনো তৎপরতা এইটাকে ক্ষতিগ্রস্ত করবে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন, এবং সেই তৎপরতাকে আমাদের সম্মিলিতভাবে রুখে দেওয়া দরকার। আমরা যেটা বলেছি, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করবে 300 আসনে নিজেদের জায়গায় দাঁড় করাবে। নির্বাচনী যে সমঝোতা, কারোর সাথে আরো ফার্দার ঐক্য হবে কিনা, গণতন্ত্র মঞ্চ কারোর সাথে ঐক্যবদ্ধ জায়গায় যাবে কিনা, আসন সমঝোতা করবে কিনা, এটা আসলে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো আলোচনার মধ্যে আসেনি। আশা করি নির্বাচন যত এগোবে, সামনে তফসিল আসবে, তখন আমরা এই আলোচনাগুলোকে আরো সুস্পষ্টভাবে করতে পারবো। এই মুহূর্তে প্রধান মনোযোগ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন এবং বিচার সংস্কার, নির্বাচন।